قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. لله تكبير لله تكبير. ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها. ما شاء الله جزاك الله. ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. قل إنني هداني ربي إلى صراط مستقيم. دينا قيما ملة إبراهيم حنيفا ملة إبراهيم حنيفا وما كان من المشركين. ما شاء الله ما شاء الله. ملة إبراهيم حنيفا وما كان من المشركين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله عشر أمثالها. الله أكبر. ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها
حياة البشر. قل إنني هداني ربي إلى صراط مستقيم. قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا ملة إبراهيم حنيفا وما كان من المشركين. دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين. لله تكبير، لله تكبير. ما شاء الله، جزاك الله، حياك الله. ملة إبراهيم حنيفا وما كان من المشركين. ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. ما شاء الله، ما شاء الله، بارك الله في حياتك. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله
فأجمل تلاوتك ما شاء الله. ومحياي ومماتي لله رب العالمين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. لله تكبير، لله تكبير. القرآن العلو ما شاء الله. لا شريك له، لا شريك له، لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. ما شاء الله. لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. ما شاء الله. لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله. ما شاء الله. ما أجمل تلاوتك ما شاء الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد
الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আরো মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ কে বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত কথা বলেন হাজার কোটি টাকার মালিক সামনে দামি দামি খাবার কিন্তু শরীরে জ্বর খাবারের কোনো মূল্য আছে সম্পদের কোনো মূল্য আছে শরীর সুস্থ শরীর কি সামনে কাঁচামরিচ পান্তা ভাত আর ডিম ভাজি কি এ কারণে সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মত তোমরা বেশি বেশি শুকর আদায় করবা ইবাদত করতে যায় শুকর নামাজ আদায় করলে শুকর কোরআনের মজমাজে আসতে পেরেছেন এটাও আল্লাহ তাআলার দরবারে শুকর আল্লাহ তাআলা না চাইলে আমরা আসতে পারতাম না এই এলাকায় মুসলমানের অভাব নাই ঠিক কিনা বলেন ঠিক না কিন্তু অনেকে বৃষ্টির অজুহাত ঠান্ডার অজুহাতে অনেকে কোরআনের মজমায় আসে নাই কিন্তু তারা ঠিকই যে দেখেন গান শুনতেছে ফেসবুক চালাচ্ছে টেলিভিশন দেখতেছে দোকানে বসে চা খাচ্ছে আড্ডা মারতেছে কথা বলেন আমি তো গতকালকে আগের দিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে মুষলধারে বৃষ্টি আমার পেজে লাইভটাও আছে আপনারা দেখবেন মানুষ ছাতা মাথায় দিয়ে তারা বয়ান শুনতেছে কোরআন শুনতেছে আমি বলি কিছু মানুষ তো চলে গেছে আপনারাও চলে যান যাবে না কারণ যখন ঝড় আসে তখন চিটাগুলো উড়ে চলে যায় আসল ধানগুলো থেকে যায় ঠিক কিনা বলেন আপনারা হলেন এই জমিনের আল্লাহর পেয়ারা বান্দা আলহামদুলিল্লাহ বলেন আমি বলছি না রাসূলের হাদিস মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহর নবী বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা দ্বীনের বোঝ দান করেন এখন আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করব আপনারা শুনবেন এক এক হরফে 10 নেকি সুবহানাল্লাহ কয় নেকি ভাই 10 নেকি আরো জোরে বলুন কয় নেকি 10 নেকি আমার তেলাওয়াতের আশিক ছিলেন শাইখ রহমতুল্লাহ আলাই মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাই শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই মুফতি আমিনী ফজলুল হক রহমতুল্লাহ আলাই খতিব ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাই আল্লামা শাহ আহমদ শফি আল্লামা জুনায়েদ বাবু নগরী মুফতি আব্দুল সালাম চাটগামী আপনাদের কুমিল্লার সন্তান যাকে আমি নিজে দেখেছি জিন্দা ওলি যার জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছাড়া জামাত ছাড়া একক নামাজ আদায় করেন নাই যিনি কোনোদিন তাহাজ্জুদের নামাজ আমি আজ পর্যন্ত যাকে আমি কাজা করতে দেখি না হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুমতাজুল করিম বাবা হুজুর রহমতুল্লাহ আলাই এই যে দেখেন আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে তারা ছিলেন আমাদের আকাবের তারা ছিলেন আমাদের মুরব্বী আমি যখন কোরআন পড়তাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই ছোট বাচ্চার মতো বসে বসে কোরআন শুনতেন বাবা হুজুর রহমতুল্লাহ আলাই কোরআন শুনে কান্না করতেন মাওলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাই কান্না করতেন কোরআন শুনে এটা তো সেই কোরআন এটা তো আমার মালিকের জবানের কালাম হাদিস শরীফ এসেছে
বান্দা যখন কোরআন পড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলে, আল্লাহ তাআলার সাথে কথা বলে। মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে আল্লাহর কোরআন পড়বে, হারামকে হারাম মনে করবে, হালালকে হালাল মনে করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা ইন্তেকালের সাথে সাথে তাকে জান্নাতে প্রবেশ করাবে। আমরা চাই না ভাই আল্লাহর জান্নাতে যেতে? জোরে বলুন। আমি যতক্ষণ করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, এই মেজমাকে আল্লাহ কবুল করুন। আমি ভেবেছিলাম এই মাহফিলটা গত মাসের 23 তারিখে আগস্টে, আমার পিএসসি ডেটটা রাখছে, আমাকে বলে আগস্টের 23 তারিখ। এক সপ্তাহ পর বলে যে প্রোগ্রাম হলো সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বরের 24 তারিখ। আমি ভাবছি আগস্টের 24, আজকে 24 তারিখ না? এই প্রোগ্রামটা কিন্তু দেওয়া ছিল খুলনাতে, খুলনাতে দেওয়া ছিল, দাওয়াত দিয়েছিল কিন্তু সেই আগস্টের প্রায় মনে হয় প্রথম সপ্তাহ দিয়ে, ফার্স্ট উইকে 1-2 তারিখে। আজকে প্রোগ্রামে ডেটটা দেওয়া ছিল 24শে সেপ্টেম্বর খুলনাতে। তো যখন শুনলাম যে মুজাহিদ কমিটির মাহফিল, মুজাহিদ কমিটির, তখন আমি খুলনার প্রোগ্রামটা ক্যান্সেল করে দিছি। কেন দিছি জানেন? আমি জানি এখানে অনেক আল্লাহওয়ালারা আছে। আমার ভাই বক্তৃতা বলেছেন, হুজুর আমরা দিন মজুর। আরে ধনীদের আগে কিন্তু গরিবরা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। সাইয়েদনা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ ছিল না, কিন্তু তার মধ্যে দ্বীনের মহব্বত ছিল, দরদ ছিল। ঠিক কিনা বলেন? ঠিক না? কিন্তু চাচা আবু তালেব সম্পদের মালিক ছিল, ক্ষমতার মালিক ছিল, কিন্তু তার ঈমান ছিল না। কিন্তু আল্লাহ তাআলার কাছে বেলাল হাবশী অনেক বেশি মর্যাদার, জান্নাতি। ঠিক কিনা বলেন? এই যে একটু আগে আমার যে ভাই বক্তৃতা দিলেন, ভাইয়ের নাম কি? শাহজালাল ভাই। সব শাহজালাল, শাহপরান, মাশাআল্লাহ। শাহপরান কোথায়? মাশাআল্লাহ, ব্ল্যাক গোল্ড আমাকে আনতে গেছে। আমি ভাবছি কোনো মাদ্রাসায় সরে বেকায় সরে জামি ঠামি পড়ে, এখন এসে বলে আমি স্কুলে পড়ি, ট্রেনে। মাশাআল্লাহ। এই সমস্ত ছেলেদের দ্বারা কখনো, এই সমস্ত ছেলেরা কখনো নেশা পান করবে? গাঁজা খাবে? ইয়াবা খাবে? ফেন্সিডিল খাবে? টেন্ডারবাজি করবে? হাইওয়ে দাঁড়ায় ডাকাতি করবে? তাদের দ্বারা কোনোদিন সমাজের মানুষ কষ্ট পাবে না, তাদের দ্বারা সমাজের মানুষ উপকৃত হবে। আরে দৌড় মিয়া, স্মরণ এদিকে রাখো, এভাবে দাও, লাগাও। ছাত্র আন্দোলনের সভাপতি না চান্দিনার, বর্তমানে যারা একটা ওয়ার্ডের সেক্রেটারি, বর্তমানে যারা একটা ওয়ার্ডের সেক্রেটারি, ওই ওয়ার্ডের সেক্রেটারি সভাপতিদেরও দামি বাইক থাকে, হুন্ডার থাকে। আর আমার ভাইয়ের যে পাঞ্জাবিটা গায়ে দিয়েছে আমি খেয়াল করছি, এদিক দিয়ে সিরা, খেয়াল করছেন আপনারা? এত সোজা না সিরা, তার পাঞ্জাবিটা নিচ দিয়ে। আজকে আফগানের মোল্লারা গাছের নিচে বসে রাষ্ট্র পরিচালনা করতেছে। এই কথাগুলো বললে তো আপনাদের অনেকের ভালো লাগবে না। এটাই ইসলাম, এটাই দ্বীন। হযরত ওমর খেজুর গাছের নিচে বসে সারা পৃথিবীর ভিত কাঁপিয়ে দিয়েছে। আমার নবী মাটির কুঠিরে বসে সারা পৃথিবীর অপশক্তিদের তখতে তাউস নাড়িয়ে দিয়েছে। রোম পারস্যের বাদশারা তার কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। আমার নবীর কাছে কোনো অর্থ ছিল না, সম্পদ ছিল না, অস্ত্র ছিল না, তেমন সৈন্যও ছিল না। আমার নবীর কাছে ছিল আল্লাহর কোরআন। জোরে বলেন মুসলমান, কি ছিল?